Assalamu alaikum guys, hope you all are fine. So guys, in this video I will talk more about the Archimedes principle. So আজকে ভিডিওতে আমি আর্কিমিডিসের কিছু প্রায়োগিক দিকগুলো এবং আর্কিমিডিস প্রিন্সিপাল বলতে কি বোঝায় সেটা আমরা আজকে বিশ্লেষণ করব এবং আজকে ভিডিওর শেষে আমি একটা নেমোনিক শেয়ার করব। সো ডোন্ট স্কিপ এনি পার্ট অফ দিস ভিডিও। সো আজকে আমরা দেখব আর্কিমিডিস প্রিন্সিপালটা আসলে কি। আর্কিমিডিসের প্রিন্সিপালটা এরোপ্লেন এমনকি শিপ এগুলোর ক্ষেত্রে কিভাবে এগুলো কাজ করে থাকে এবং আমরা ওয়াটার এবং কোনো ফ্লুইডকে ভালোভাবে বুঝতে গেলে আর্কিমিডিস প্রিন্সিপাল কেন এত প্রয়োজন সেগুলো সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সো গাইস, আপনাদেরকে ইন্টারেস্ট জাগানোর জন্য আমি একটা ঘটনা শেয়ার করছি। অ্যাবাউট 200 years ago একটা গ্রিক সায়েন্টিস্ট ছিল যার নাম ছিল আর্কিমিডিস। ওকে, ওর সময় যেহেতু অনেক আগে, সে সময় একজন রাজাও ছিল হয়তো বা, ইয়াস, সে একটা রাজা ছিল এবং রাজা একটা ক্রাউন বানাতে চেয়েছিল এবং সেজন্য সে একটা ক্রাউন মেকারকে সে কন্ট্রাক্টটা দিয়েছিল যে একটা ক্রাউন বানিয়ে দিতে ফুল মেড অফ গোল্ড। কিন্তু যখন ক্রাউন মেকার রাজাকে সেই ক্রাউনটা দিয়েছিল তখন রাজা কিছু সন্দেহ পোষণ করেছিল যে এটা কি আসলেই 100% অফ গোল্ড নাকি এটার মধ্যে কিছু ভেজাল মিক্স করা আছে। তো সেই জন্যই সে তখনকার সময়ে সবচেয়ে বেশি সায়েন্টিস্ট, সবচেয়ে বড় মাপের সায়েন্টিস্টদেরকে রাজা ডেকেছিলেন এবং সে সময় সবচেয়ে বড় সায়েন্টিস্ট ছিল আর্কিমিডিস। সো রাজা তখন আর্কিমিডিসকে বলল যে তোমাকে এটা ফিগার আউট করতেই হবে যে এটা কি পুরাটাই গোল্ড দিয়ে নাকি কোনো ভেজাল আছে, যে ক্রাউন মেকারকে আমাকে ধোকা দিয়েছে নাকি। সো আর্কিমিডিস তো এখন অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, এটা তো কীভাবে সে ফাইন্ড আউট করবে। সো অনেক চিন্তাভাবনা করছে কিন্তু সে কোনোভাবেই এটা সলিউশন বের করতে পারছিল না। সো একদিন আর্কিমিডিস একটা বাথটাবের মধ্যে গোসল করছিল। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে এসেছিলো, ইউরেকা। সে তখনই ফিগার আউট করে ফেলেছিল যে কীভাবে সে ওই রাজার ওই ক্রাউনটাকে কীভাবে জাস্টিফাই করতে পারবে যে এটা আসলে গোল্ড দিয়ে তৈরি কিনা। সো সে এত উৎসাহ হয়ে পড়ে গিয়েছিল যে সে কোনো কাপড় পরা বাদ দিয়েই সে একেবারে ডাইরেক্ট মহলে চলে গিয়েছিল, রাজমহলে, উইদাউট এনি ক্লথস, এবং সে বলতেছিল ইউরেকা ইউরেকা। সো গাইস, আমি এখন তো এইসব বিষয় বলবো না যে কীভাবে পরবর্তীতে রাজা এটা ফিগার আউট করেছিল এই গোল্ডটা পুরোটা, এই ক্রাউনটা পুরোটাই গোল্ড দিয়ে কিনা, সেগুলো বিষয়ে আমরা এখন আলোচনা করবো না। আমি এটা অলরেডি একটা ভিডিওতে শেয়ার করে ফেলেছি। ইফ ইউ ডিডন্ট ওয়াচ দ্যাট, ইটস রাইট ওভার হিয়ার, ইউ ক্যান ক্লিক অন দ্যাট সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দ্যাট। সো এখন আমরা দেখব হোয়াট অ্যাকচুয়ালি আর্কিমিডিস প্রিন্সিপাল ইজ। সো লেটস সি হোয়াট আর্কিমিডিস প্রিন্সিপাল ইজ। When a body is immersed fully or partially in a fluid, it experiences an upward force that is equal to the weight of the fluid displaced by it. So guys, when we first see this, we are confused, right? এটা অনেক বড় একটা কনসেপ্ট, আমরা এটা মাথার মধ্যে ঠিক মতো ঢুকতে পারে না, ঠিক, রাইট? সো ওয়াই আই এম হেয়ার, আমি তো আপনাদেরকে সাহায্যের জন্য এসেছি। সো গাইজ, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কী নিয়ে বলা হয়েছে, ফ্লুইড নিয়ে বলা হয়েছে, যেখানে ফ্লুইড দুইটা জায়গার মধ্যে আছে। আমরা ফ্লুইড বলতে মূলত কী বুঝে থাকি? ফ্লুইড ইজ দ্যাট অ্যাকচুয়ালি ক্যান ফ্লো, যেটা সহজে প্রবাহিত হতে পারে। অ্যান্ড হোয়াট আর ফ্লুইডস অ্যাকচুয়ালি? ফ্লুইডস আর লিকুইডস অর গ্যাসেস, ইয়েস দে আর। সো এখন আমরা যদি ফ্লুইড নিয়ে কথা বলতে যাই তাহলে কোনটার উদাহরণ দিলে সবচেয়ে বেশি ভালো হয়? ইয়েস, ওয়াটার। সো আমরা এই ফ্লুইডের জায়গায় এটাকে রিপ্লেস করে আমরা এটাকে ওয়াটার করে দিলাম। ওকে, হোপ ইউ গেট ইট। নাও এখানে আপনারা আরেকটা যদি জিনিস দেখেন, সেটা হচ্ছে এখানে মূলত দুইটা কেস রয়েছে। একটা হচ্ছে ইমার্সড ফুললি অ্যান্ড ইমার্সড পার্শিয়ালি, এই দুইটা কেস রয়েছে। সো আমরা যদি এখন শুধুমাত্র ইমার্সড ফুললি নিয়ে কাজ করে থাকি তাহলে আরও ইজি হবে। সো আমরা পার্শিয়ালি জায়গাটা ক্রস করে দিই। নাও এখন আমরা যদি এই কনসেপ্টটা, এই প্রিন্সিপালটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এটা মূলত এখন দাঁড়াচ্ছে কি, when a body is fully immersed in a water, it experiences an upward force that is equals to the weight of the water displaced by it. সো এখন আমরা যদি এটার দিকে একবার লক্ষ্য করে থাকি তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ডিভাইড করতে পারি। So guys, let's start with this first one.
So guys, now the time has come to talk about the first part of Archimedes principle. So what is the actually first part of this Archimedes principle is the first part of the Archimedes principle is when a body is immersed fully in the water, it experiences an upward force. অর্থাৎ মানে কি, এটার মানে হচ্ছে যখন একটা বডি যখন একটা পানির মধ্যে ফুললি ডুবে থাকে তখন সেটা একটা আপওয়ার্ড ফোর্স অনুভব করে। সো এখন আমরা এটা এক্সপেরিমেন্ট করব কিভাবে একটা, সেজন্য আমরা একটা বাকেট নিয়েছি ফুল অফ ওয়াটার এবং আমরা একটা প্লাস্টিকের বল এনেছি। এই প্লাস্টিকের বলটা আমরা এখন বাকেটের ভিতরে ডুবিয়ে দিব। এখন এটা কিন্তু ভেসে আছে না, এটা কিন্তু আমি আটকিয়ে রাখছি একটা ফোর্স দ্বারা। উপর থেকে আমি নিচে থেকে একটা ফোর্স অনুভব করছি, সেটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এখন যদি আমি হাতটা ছেড়ে দেই তাহলে কিন্তু এটা উপরে উঠে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু একটা ফোর্স উপর ক্রিয়া করছে, একটা আপওয়ার্ড ফোর্স। এই ফোর্সটাকে কি বলা হবে? এই ফোর্সটাকে বলা হবে আপথ্রাস্ট অর বুয়ান্ট ফোর্স। সো এখন এটা কেন এটা হয়েছে, কিভাবে আমরা এটাকে মেজার করব, হাউ টু মেজার দিস ফোর্স, সেটার জন্য আমরা আপনাকে প্রথমে একটা জিনিস বলে দেই যে এই আপওয়ার্ড ফোর্সটা যখন এটা পানির ভিতরে ছিল তখন কিন্তু এটা ওয়েটটা কিন্তু কম ছিল। এখন যদি এটা বাতাসে আনি তাহলে কিন্তু ওয়েটটা একটু বেশি। তার মানে দ্য ওয়েট ইন দি ওয়াটার ইজ লেস দেন দ্য ওয়েট ইন দি এয়ার। এতটুকু তো আপনারা বুঝে গেছেন। সো এখন আমি যদি বলি যে লস অফ দিস বডি, হোয়াট উইল বি দ্যাট? দ্য লস অফ দিস বডি উইল বি ইকুয়ালস টু the weight in the air minus the weight of the body in the water. সো এখন আমরা যেটা বলছি যে এটা বডিটা একটা লস হচ্ছে ওজন। এখন এই ওজনটা কিসের সমান হবে? অবশ্যই একটা আপওয়ার্ড ফোর্সের সমান হবে। এই আপওয়ার্ড ফোর্সটার কারণে কিন্তু এটার যে ওজনটা, ওয়েটটা, এটা কিন্তু আমরা একটু লাইট ফিল করছি। সো হোয়াট উইল বি দ্যাট নাও? ইকুয়েশন উইল বি দ্যাট upward force is equals to loss of the body equals to weight in the air minus weight in the water. আশা করি আপনারা এতটুকু বুঝে ফেলেছেন। সো গাইস, এখন আমরা আলোচনা করব দ্য সেকেন্ড পার্ট অফ দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য upward force is equals to the weight of the water displaced by the body. সো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আগে যেটা বলেছিলাম পার্ট 1-এ, সেটা হচ্ছে একটা বডিকে যখন পানিতে ডুবানো হয় তখন সেখানে একটা আপওয়ার্ড ফোর্স সেটা ক্রিয়া করে থাকে। এই যে এখান থেকে একটা আপওয়ার্ড ফোর্স ক্রিয়া করবে। আমি এখানে দুইটা কেস দেখিয়ে দিয়েছি, দুইটা কেসেই একটা আপওয়ার্ড ফোর্স ক্রিয়া করবে। আর এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা বডিটা হাফলি ইমার্সড বা partially immersed, and the second case that is the body is fully immersed. সো এখন আমি যেটা বললাম যে একটা বডিকে পানির মধ্যে ডুবানো হলে সেখানটা আপওয়ার্ড ফোর্স ক্রিয়া করে। এই ফেনোমেনাটাকে কি বলে হয়? ফেনোমেনাটাকে বলা হয়ে থাকে buoyancy, এবং যেটা আপওয়ার্ড ফোর্সটা ক্রিয়া করে সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে buoyant ফোর্স। সো এতটুকু তো আপনারা বুঝে ফেলেছেন। এবং এখন আমরা সেকেন্ড পার্টটা নিয়ে যদি আলোচনা করি, সেখানে কি বলে দেওয়া হয়েছে যে the upward force is equals to the weight of the displaced the water of by it. সো এখন এই ডিপ্লেসমেন্টটাকে বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা জানবো। সো এখানে দেখুন, আমরা এই প্রথম চিত্রটাতে যদি একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন একটা বডিটা হাফলি ইমার্সড আছে বা পার্শিয়ালি ইমার্সড আছে। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে একটা যতটুকু অংশ বডিটাকে পানির ভিতর ডুবানো আছে ততটুকু অংশে কিন্তু এখানে কিন্তু পানি থাকতে পারতো, কিন্তু এখানে কিন্তু এখন সে পানিটা নেই। সো এটার জন্য একটু উপরে চলে গেছে পানিটা। সো এতটুকু জায়গার মধ্যে যে পানিটা থাকতে পারতো, যেটা ওই বডিটা সেখান থেকে পানিটা সরিয়ে দিয়েছে, সেটাকে আমরা বলবো ডিপ্লেসড অফ দ্য ওয়াটার, ডিপ্লেসড ওয়াটার। তো এতটুকু আপনারা বুঝে গেছেন। এবং আমরা যদি সেকেন্ড কেসটা নিয়ে আলোচনা করি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বডিটা ফুললি ইমার্সড। সো এখানে ডিপ্লেসড ওয়াটারটা কতটুকু হবে? এই ফুললি বডি পার্টটাই হবে ডিপ্লেসড ওয়াটার।
সো গাইস এতটুকু তো আপনারা বুঝে গেছেন। সো এখন আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি তাহলে কি হবে, দ্য আপওয়ার্ড ফোর্স is equals to the weight of displaced of what, এটা আমি ততটা বেশি করে লিখিনি, কম করে দেখিয়ে দিয়েছি। সো এখন আমরা যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে কীরকম হবে, এখানে আমরা লিখিয়ে দিচ্ছি যে এখানে ডিপ্লেসড ওয়াটারটা যদি আমরা ধরি ম্যাসটা ধরি ম্যাসটা যদি 1.5 কেজি ধরি, আর তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এটা তো অবশ্যই বেশি হবে কারণ এটা বডিটা ফুললি ইমার্স, তাহলে ডিপ্লেসড ম্যাসটাও বেশি হবে। সো আমরা এটা ডিপ্লেসড ম্যাসটা ধরি 2 কেজি। সো এখন আমরা এটা যদি বয়ান্ট ফোর্সটা মানে আপওয়ার্ড ফোর্সটা যদি ইকুয়ালস টু লিখি যে ওয়েট অফ দ্য ডিপ্লেসড ওয়াটার, সো এখানে আমরা লিখব ম্যাস ইন্টু জি। সো এম ইন্টু জি, তাহলে ম্যাসটা কী হবে, এই ডিপ্লেসড ওয়াটারটাই হবে ম্যাসটা হবে গিয়ে 1.5 কেজি। সো এখন 1.5 এবং এটার ক্ষেত্রে ম্যাসটা কী হবে, এটা হবে 2, রাইট, ডিপ্লেসড ওয়াটারটা। সো এটা 2 হবে, আর এখানে জিটা কী হবে 9.8, আর আমি এটা 10 দিয়ে দিই তাহলে সহজ হবে ক্যালকুলেশন। এটা হবে 15 নিউটন অ্যান্ড দ্যাট উইল বি 20 নিউটন। সো গাইস এতটুক থেকে আপনারা বুঝে ফেলেছেন যে মূলত দ্য সেকেন্ড পার্টটা দিয়ে কী বোঝানো হয় এবং এগুলো গাণিতিক দিকগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। সো গাইস হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, হোপ ইউ গাইস এনজয়েড অ্যান্ড হোপ ইউ গাইস গট সামথিং নিউ টু লার্ন। সো গাইস আপনারা যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অলওয়েজ ফিল ফ্রি টু ইমেল মি অ্যাট mdexplains20@gmail.com. See you guys. Till then, be safe and be with me.